আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর আমরা পড়তেছিলাম কওয়াইদুল আরাবিয়া। কওয়াইদুল আরাবিয়ার আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ফেইলে মাদি এর মাদি মুতলাকের মুসবাত মানে যেগুলো হাবাচক, মুসবাত হাবাচক শব্দ, হাবাচক সিগাগুলো কিভাবে হবে? সেগুলো কি? ফাআলা, তারপরে এই একটা ছিল মারুফ, মারুফ হচ্ছে ফাআলা, আর মাজহুল হচ্ছে ফুইলা, মাজহুল হচ্ছে ফুইলা। এই যে আপনার যদি এখন ফাআলা এটা দিয়ে ১৪ টা যে সিগা রয়েছে এগুলো যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে মনে করেন যে আপনার সবকিছু পরিপূর্ণ সামনে এখন হয়ে যাবে। তো ১ম এ এটা একবার বলে নিচ্ছি যে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। যদি এটা আপনি পারেন তাহলে আপনি জাস্ট যে ফুই এটা দিয়ে পড়তে পারবেন। ফুইলা, 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 ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। এখন এটা হচ্ছে এই ২ টা যে আমি এখন তাসরিফ পড়লাম, রূপান্তর যে সিগাগুলো পড়লাম এগুলো ছিল মাযি মুতলাক মা'রুফের, মুসবাত মা'রুফ অর্থাৎ হাবাচক যে যার কর্তা জানা থাকে সেটা। আজকে আমরা জানবো যে নাবাচক এবং যার কর্তা জানা থাকে অর্থাৎ মানফি মা'রুফ। তাসরিফ মানে রূপান্তর, এটা তো গত ক্লাসে অনেকবার বলছি। ফেইলে মাযি মুতলাক মানে হচ্ছে সাধারণ অতীতকালীন ক্রিয়া। তারপরে মানফি মানে হচ্ছে নাবাচক, আর মা'রুফ মানে হচ্ছে হাবাচক। অর্থাৎ আমরা একটা কথা তো এই হাবাচক বলতে পারি যে, যে কাজটি আমাদের হয়েছে আবার নাও তো হতে পারে। যেমন এই যে ফাআলা, ফাআলা, ফাআলা মানে সে করেছিলে। আর ফাআলা মানে সে করেনি। তার মানে আমরা এখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে, এই যে নফি করতে হলে আমাদেরকে শুরুতে একটা নিয়ে আসলে হয়ে যাবে। ফাআলা এটা ঠিক থাকবে। শুরুতে একটা নিয়ে আসলাম। তার মানে মানে কি? না। মানে না। এই যদি থাকে আর যদি ফাআলা হয় তাহলে পুরোটার অর্থ হলো সে একজন পুরুষ কাজটি করল না। এটা হয় অর্থ। হ্যাঁ? আর এটা কিসের সিগা হয়? এটা কিসের সিগা হয়? এটা হয় ওয়াহিদে মুযাক্কারে গয়েবের সিগা। আশা করি আপনাদের এই এখন আর সিগা নিয়ে সমস্যা নাই। কারণ আমরা কয়েকটা ক্লাসে এগুলো বারবার বিস্তারিত বলেছি। তো যে এখনো এটা ঠিক করেন নাই, তো আমি বলব যে আপনি পিছনে আবার যান। আবার আমাদের সেই ক্লাসগুলো দেখে সেগুলো সিগাগুলো মুখস্থ করেন। মুখস্থ করে আপনি সেগুলো আগে আয়ত্ত করেন। পরবর্তীতে আপনি এখানে আসেন। আপনার জন্য এটা খুব সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? নফি করার জন্য ১ম এ নিয়ে আসবো। আর এই এটা একটা হইতে পারে মারুফ, আরেকটা হইতে পারে কি? মাজহুল। আজকে আমরা মারুফ এবং মাজহুল এই ২ টা শিখব। নফি অর্থাৎ যেটা নাবাচক। খুব সহজ। আপনি যদি আগেরগুলা পারেন, খুব সহজ। শুধু শুরুতে বসায় দিলে হয়ে যাবে। সব আগের মতোই। শুধু বসায় দিবেন শুরুতে। তাহলে যেমন ফাআলা, ফাআলা, এই যে ফাআলা, 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 ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, এটার কোনো পরিবর্তন নেই। শুধু ফাআলা মানে সে কাজটি করেনি। আবার সিগারও কোনো পরিবর্তন নেই। ওয়াহিদে মুযাক্কারে গায়েব। ফাআলা তাসনিয়া মুযাক্কারে গায়েব, ওই যে আলিফ আছে, লাম আলিফ আছে বাড়তি, আলিফ আছে বাড়তি। সেজন্য কি? তাসনিয়া মুয়ান্নাস। ওয়াও সাকিন আলিফ আছে শেষে, জমা মুযাক্কারে গায়েব। সিগারও কোনো পরিবর্তন নাই। শুধু শুরুতে নিয়ে আসলে অর্থের পরিবর্তন হবে এবং এটা কি হবে? মানফি হবে। অর্থাৎ না বোধক হয়ে যাবে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। বাস এটা মুখস্থ। এটা
এতক্ষণ আমি যা বলছি তা যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ। মুখস্থ করে ফেলেন। মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। বাস এটা মুখস্থ করে ফেলেন। আর সিগা তো আপনারা আগেই মুখস্থ করার কথা। আগেই মুখস্থ বলতে ওই যে আমি বুঝিয়ে দিয়েছিলাম প্লাস মুখস্থ করবেন ২ টা। তাহলে আমরা এই মুসবাত, মুসবাত মানে কি হা বাচক। হা বাচক থেকে না বাচক করা শিখলাম। না বাচক করতে হলে আমাদেরকে কি করতে হবে? ফাআলা ঠিকই থাকবে। দেখেন বারবার বলছি যে ফাআলা এটার মানে এটা যে ১৪ টা এগুলা সুন্দর করে শিখেন, অনেক কাজে দিবে। দেখেন কি কাজে দিছে? শুধু আগে মা বসায় দিছেন। এখন মা ফাআলা মানে আরেকটা নতুন বাহাস তৈরি হয়ে গিয়েছে, নতুন তাসরিফ তৈরি হয়ে গিয়েছে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মানফি মা'রুফ। মানফি মা'রুফ মানে কি? না বোধক তবে যেটার কর্তা কি জানা। এই যে সে এটা জানা আছে, হ্যাঁ? তো এইটা হচ্ছে আমরা এখন মানফি মা'রুফ জানলাম। এবার আমরা তাসরিফ ফেইলে মাঝে মতলক এই মানফি লিল মাজহুল জানবো। অর্থাৎ উম নফি ঠিক আছে, না বোধক। কিন্তু এই কর্তাটা জানা থাকবে না আমাদের। কর্তাটা কি জানা থাকবে না। সে একজন পুরুষ কৃত হলো। এই যে কৃত হলো মানে কি? তাকে কাজটি করে দেওয়া হলো। তো কাজটি কে করছে? সেটা এখানে উপস্থিত নাই। এটা আমি মাঝহুল আগের ক্লাসগুলোতে বুঝাইতে আপনাদেরকে বারবার বলেছি। মাঝহুলের একটা পরিচয় পাঠ ছিল সেখানেও বলেছি। মাঝহুল মানে হচ্ছে যার কর্তা কি থাকে না? জানা থাকে না। যেমন আমি যদি বলি যে, "সে ভাত খেয়েছে।" সে ভাত কি খেয়েছে। এই যে সে ভাত খেয়েছে। কে খেয়েছে? সে। এই কাজটি কে করেছে? সে করেছে। কিন্তু যদি বলি যে তাকে ভাত খাওয়ানো হয়েছে। এখন কাজটা মূলত কি? এই যে খাওয়ানো। আমাকে খুঁজতে হবে কাজ কি? তাই না? এখানে কাজ কি? খেয়েছে। কে খেয়েছে? সে। আর এখানে খাওয়ানো। তাকে ভাত খাওয়ানো এটা কাজ। কে খাওয়াইছে? খাওয়ানো হয়েছে। কিন্তু এখানে কি কে খাওয়াইছে সেটার কি কোনো উল্লেখ নাই। সেজন্য যার কর্তা যেই ফেইলের কর্তা জানা থাকবে না সেটাকে মাজহুল বলা হয়। আর আমরা এখন নফি করব সেটাকে আমরা মাজহুলের সিগা আপনি পড়েছেন না গত ক্লাসে যে ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। এটা আপনি পড়েছেন। এখন এটার পূর্বে যদি আপনি মা বসিয়ে দেন তাহলে এটা নফি লিল মাজহুল মানে না বোধক মাজহুল হয়ে যাবে। মা ফরিলা বলছি না ওই যে ফাআলা এইটা শিখলে এইটার যদি ১৪ টা পুরা শিখেন তাহলে আপনার জন্য সব সহজ। এই যে দেখেন শুধু শুরুতে কি করছেন? মা দিতেছেন অথবা ফুই এই যে এটাও তো একটা মুখস্থ করেছেন। সুতরাং কঠিন কিছু না, একেবারে সহজ। শুধু একটাকে ভালো করে আয়ত্ত করে নিতে হবে বুঝে। চলুন আমরা এটা মুখস্থ করে ফেলি। মা ফরিলা, মা ফরিলা, মা ফরিলু, মা ফরিলাত, মা ফরিলাতা, মা ফরিলনা, মা ফরিলতা, মা ফরিলতুমা, মা ফরিলতুম, মা ফরিলতি, মা ফরিলতুমা, মা ফরিলতুন্না, মা ফরিলতু, মা ফরিলনা। এটা মুখস্থ। একেবারে এখানে সিগা যেভাবে আছে, এই যে সিগা সব একই রকম। ওয়াহিদে মুযাক্কারে গায়েব, মা ফরিলা, মা ফরিলা, তাসনিয়া মুযাক্কারে গায়েব। তারা ২ জন পুরুষ কৃত হলো। কৃত হলো মানে তাদেরকে কাজটি করে দেওয়া হলো। কাজটি কে করেছে এটা কি এখানে মানে উল্লেখ নাই। সেজন্য এটাকে কি বলা হয়? মাজহুল বলা হয়। আর মানফি কেন বলা হচ্ছে? মানফি মানে না বোধক। না বোধক কি দিয়ে করা হচ্ছে? মা দিয়া। মা দিয়া করা হয়েছে। তার মানে আমরা এখন একটা জিনিস আবার আপনাদেরকে বলে রাখি। মা ফাআলা এ মা দিয়া না বোধক করা হয় অতীতকালীন ক্রিয়াকে অর্থাৎ মাদি মানে কি? অতীতকালীন ক্রিয়া। মাদিকে মা দিয়ে কি করা হয়? না বোধক করা হয়। ওকে এটা ছিল এই ২ টা। এখন আমরা আরো ২ টা শিখবো আজকে। আরো ২ টা বলতে আমাদের তো ফেইলের অনেকগুলো প্রকার আছে। আমরা মাত্র একটি প্রকার শিখেছি। একটি প্রকার কি? মাদি এই মুতলক, মুতলাক। মাঝি মুতলাকের মধ্যে আমরা কয়টি প্রকার পড়েছি? এই যে ১ম এ পড়েছি মুতলক
সাধারণ যেটা মুতলক মুতলক পড়েছি সেটা কি ছিল? মা'রুফ, মুতলক মা'রুফ। তারপরে ছিল মুতলক মাজহুল। তারপরে ছিল মুতলক এই নফি, নফি মা'রুফ। এখানে মুসবাত, এখানে মুতলক, মাজি মুতলক, মুসবাত মা'রুফ, মুসবাত মাজহুল। আর এখানে নফি মা'রুফ, এখানে মুতলক, নফি মাজহুল। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইটা ভালো করে মনে রাখতে হবে। প্রয়োজনে আমি আবার লিখি, হিবিজিবি হয়ে যায়। এটা যদি বুঝেন তাহলে সামনের যে আরো ফেইলের ৬ প্রকার আছে সেগুলো আপনার জন্য অনেক সহজ হবে। মাদি মুতলক। মুতলকের কয়টি ভাগ আছে? একটা হচ্ছে মুতলক, মুতলক মুসবাত। মুসবাত মানে কি? হ্যাঁ বোধক। মুসবাত মা'রুফ। মা'রুফ মানে কি? যার কর্তা জানা আছে। তারপরে মুতলক মুসবাত মানে কি? হ্যাঁ বাচক। মাজহুল। মাজহুল মানে কি? যার কর্তা জানা নাই। তাহলে মুতলক মুসবাত মা'রুফের সিগা কি ছিল? ফাআলা। কি ছিল? ফাআলা। আর মুতলক মুসবাত মাজহুলের সিগা কি ছিল? ফুইলা। বাকিগুলো আপনি পড়বেন। ফাআলা, ফাআলা, ফাআলু এগুলা সব। ফুইলা, ফুইলা, ফুইলু এগুলা সব। তারপরে কি ছিল? মুতলক মুন মানফি। মানফি মা'রুফ মানে কি? না বোধক। এটা কি ছিল? শুরুতে মা। মা দিয়া ফাআলা, মা ফাআলা। তারপরে কি ছিল? মুতলক এই মানফি মাজহুল, মাজহুল। তাহলে এখানে কি হবে? মা ফুইলা, মা ফুইলা। মা ফুইলা, মা ফুইলা, মা ফুইলু, মা ফুইলাত, মা ফুইলাতা, মা ফুইলনা। আচ্ছা, আজকে আর আমরা সামনে নিব না। এটাকে একটু খোলাসা করি আবার। আমরা কি পড়েছি? মাজি মুতলক। মাজি মুতলক মানে কি? অতীতকালীন ক্রিয়া। অতীতকালীন সাধারণ ক্রিয়া। মানে এটার মধ্যে কি কোনো কি নাই? কোনো এই এই এমফাসিস নাই, মানে কোনো গুরুত্ব দিয়ে বলা হয় নাই, অথবা কাজটি একটু আগে করা হয়েছে সেটা বলা হয় নাই, অথবা কাজটি অনেক আগে করা হয়েছে সেটাও বলা হয় নাই, অথবা কাজটি অতীতকালে অনেক মানে দিন চলতেছিল সেটাও বলা হয় নাই। অর্থাৎ একটা সাধারণ কথা যে সে গিয়েছে, সে খেয়েছে। এখন এটা কি? এটার ভিতরে কোনো কিছু নাই। এই ধরনের অতীতকালীন ক্রিয়াগুলোকে মাঝি মতলব বলা হয়। এখন এইটা কেন বারবার বলতেছি আপনাদেরকে? যারা পারে তাদের কাছে বিরক্ত লাগবে। কিন্তু যারা পারে না তাদের জন্য কাজে আসবে। আর আমাদের ক্লাস হচ্ছে যারা পারে না তাদের জন্য। আচ্ছা, এখন আমরা কি করছি? যে ফেইলে মাঝি মতলবটা বুঝলাম যে অতীতকালীন সাধারণ একটা ক্রিয়া। ক্রিয়া। তো এটার ১ম যে প্রকারটা এটা হলো মাঝি মুতলক। মুতলক মুসবাত মা'রুফ মানে কি? মানে হচ্ছে সাধারণ এই অতীতকালীন ক্রিয়া। সাধারণ কি? অতীতকাল মানে হচ্ছে যেটা হাবোধক। যেটা কি? হাবোধক। তো এটার গর্দান কি? এটার সিগা কি? ফাআলা, ফাআলা যেটা আমরা শুরুতে মুখস্থ করেছি। তো এটা পুরোটা বলেন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। এখানে ফাআলাত এটা একসাথে হবে না। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এটা ছিল কিসের? মাজি মুসবাত মা'রুফ। এটা তো এমনেও থাকবে। মানে এটা দিয়েই পরেরগুলা গঠন হবে। এটা হচ্ছে মূল। এটা আপনি মুখস্থ করেছেন। এবার আসেন পরবর্তীতে এই মুতলাক মুসবাত মানে কি? হ্যাঁ বোধক অতীতকালীন ক্রিয়া মাজহুল গঠন। মাজহুল মানে কি? যার কর্তা জানা থাকে না। সেটা আমরা কি দিয়ে বলছি গঠন করতে হবে? ফুই অর্থাৎ ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের। ফা কালিমা, আইন কালিমা কি? এখন যদি আপনি এটা বলেন তার মানে বোঝা যাবে আপনি আগে ক্লাস দেখেন নাই, ক্লাস করেন নাই। সুতরাং আপনার জন্য আগে দেখতে হবে। তো ফা কালিমাতে ফেশ আর আইন কালিমাতে জের। তাহলে কি হয়? ফুই। তাহলে এটার ফুল সিগা কি হয়? ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। এটাই ২ টা গেল। এবার এটা ২ টা গেল কিসের? একটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা হচ্ছে মা'রুফ আরেকটা মাজহুল। এবার না বোধকের মধ্যে আবার ২ টা আছে। না বোধকের মধ্যে একটা আছে হ্যাঁ বোধক, আরেকটা আছে একটা আছে মা'রুফ আরেকটা আছে মাজহুল। না বোধক। এখন না বোধক করতে হলে আমাদেরকে কি করতে হবে? না বোধকের কি রূপান্তর যে বাহাস কি?
যে মুতলাক, মানফি, মারুফ। সাধারণ অতীতকালীন এই নফি না বোধক ক্রিয়া, কর্তৃবাচ্য যেটার কর্তা জানা আছে। সেটা কিভাবে হয়? ওই যে ফাআলার আগে মা যুক্ত করে দিলেই হয়ে যায়। মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। এখন যদি আমরা এই না বোধকটাকে, নফিটাকে যদি মাজহুল করি, তাহলে কি করতে হবে? কিছুই করতে হবে না। শুধু মা তো থাকবেই। কারণ মা না হলে নফি হবে না। মা লাগবেই নফি করতে হলে। তার মানে আপনি মা নিয়ে আসছেন। এখন ওই যে ফুইলা যেই মেইন প্যাটার্ন ছিল মাজহুলের, সেটারে আপনি এখানে মার পরে বসাই দিলেন মা ফরিলা। মা ফরিলা, মা ফরিলা, মা ফরিলু, মা ফরিলাত, মা ফরিলাতা, মা ফরিলনা, মা ফরিলতা, মা ফরিলতিমা, মা ফরিলতুম, মা ফরিলতি, মা ফরিলতিমা, মা ফরিলতুন্না, মা ফরিলতু, মা ফরিলনা। ব্যাস। এইটা ছিল ফেইলে মাজি মুতলক মারুফের এই ১ম যে ৪ টা এই রূপান্তর, এইটা যদি আপনি মুখস্থ করেন, পরে যে প্রকারগুলো আছে মাঝি, অরে, বাড়িদ সবগুলো আপনার জন্য সহজ, একেবারেই সহজ। কোনো ব্যাপার না। তো সুতরাং আশা করি আপনারা ফেইলে মাঝি মুতলক মারুফ মাজহুল, মুসবাত মারুফ মাজহুল এবং নফি মারুফ মাজহুল এটা ভালো করে বুঝেছেন। এটা আমার বিশ্বাস। তবে আপনি বুঝে থাকলে হবে না, আপনাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। এটাই হচ্ছে কথা। তো আজকে আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।